তুমি সবাইকে বলে দিলে হ্যাপি হোলি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি গুড মর্নিং বলে দাও সবাইকে। এদিকে তাকিয়ে বলো গুড মর্নিং আর হ্যাপি হোলি বলে দাও। সকাল সকাল উঠে মাকে হ্যাপি হোলি বলে দিল। এইমাত্র ঘুম থেকে উঠেছে, এখন চোখ মুখও ধোয়নি, গেট ফাঁকা পেয়েছে, চলে এসেছে। আর সুন্দর রোদটা উঠেছে আজকে, দোলের দিন, কি সুন্দর রোদটা উঠেছে না। এখন কটা? সকাল 7টা বাজে। আর দারুণ আজকে সকালবেলাটা, খুব সুন্দর লাগছে। কোথায় যাবি তুই? জুতো পরে কোথায় যাবি? ঘুরবি এই সকালবেলা? পড়াশোনা হবে না? হ্যাঁ হবে, পড়াশোনা হবে না, শুধু ঘোরা হবে নাকি? হ্যাঁ বসো, আসো আসো আচ্ছা পা দাও। হ্যাঁ তোমাকে জুতোটা পরিয়ে দিই তোমাকে। দাঁড়াও, কি কি হয়েছে? কোন গাছ? হ্যাঁ কাঁঠাল গাছে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব পাতা হনুমান ভেঙে দিয়েছে? আচ্ছা আচ্ছা, কাঁঠাল গাছে? আচ্ছা আচ্ছা, কাঁঠাল কি আর হবে না? হবে না, দাঁড়াও জুতোটা ঠিক করি। আচ্ছা বাবা, বাইরে ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা। আর বসন্তকাল চলে এসছে, তাই একটা জিনিস আপনাদের দেখাই। এখন পুরো গাছে গাছে ফুল ভর্তি। আমাদের যে অশোক গাছ দেখুন, একদম গোড়া থেকে ফুলে ভর্তি হয়ে গেছে গাছটায়। এই যে এই হচ্ছে অশোক ফুল, চেনেন তো আপনারা সবাই। এই হচ্ছে অশোক ফুল। এই গাছটার পুরো ছোট গাছ যদিও, কিন্তু সব জায়গায় ফুল হয়ে গেছে, পুরো একদম গোড়া থেকে গাছটায় ফুল, গোড়া থেকে একদম আগা পর্যন্ত ফুলে ভর্তি হয়ে গেছে। এই হচ্ছে অশোক ফুল। আর এদিকে দেখুন আম গাছে পুরো পুরো আমের মুকুলে ভর্তি হয়ে গেছে। আমাদের ঘরে এই কয়েকটা যে আম গাছ আছে পুরো মুকুলে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ পুরো একদম প্রচুর মুকুল এসছে, কিন্তু থাকবে কিনা সেটা আমাদের হনুমান বাবার উপর নির্ভর করছে। হনুমান যদি, হ্যাঁ সেখানে কি? হ্যাঁ বকুল হয়েছে, আম গাছের বকুল হয়েছে। আমাদের কচাও দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ সেখানে বকুল হয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, চলো। কেউ গেস করতে পারবেন এগুলো এগুলো কী ফুল? যারা গ্রামে থাকেন বা চেনেন এই ফুলটা বা গাছটাকে, তারা বলতে পারবেন। এটা হচ্ছে আমাদের ঘরে বাতাবি গাছ। এই যে বাতাবি গাছেও পুরো ভর্তি করে ফুল এসছে। এই যে সাদা সাদা ফুল হয়েছে এই। আর এই বাতাবি গাছের যে ফুলের যে গন্ধটা না, দারুণ হয়, মানে অসাধারণ লাগে এই গন্ধটা। এই হচ্ছে তার ফুল। এই যে দেখুন, ফুলটা দেখতেও বেশ সুন্দর, সাদা রঙের। এই দেখুন, খুলে পড়ে গেল। এই যে এই হচ্ছে তার ফুল। হ্যাঁ, আর দারুণ গন্ধটা, দারুণ। এই গাছের তলাটা এলে পুরো একদম সুগন্ধে মমো করে। ও কী করছিস বাবা? এটা হচ্ছে আমাদের ওই জামরুল গাছ। জামরুল গাছেও দেখুন ফুল এসছিল, মানে এবারে ফল থাকবে কিনা জানি না। এই হচ্ছে জামরুল গাছ, এও পুরো গাছ ভর্তি হয়ে ফুল এসছে। এ দেখেছেন, পুরো গাছ ভর্তি হয়ে ফুল এসছে। কিন্তু সব কিছুই নির্ভর করছে আমাদের হনুমানের ওপর। উনি যদি একটু আমাদের একটু মানে কি বলে ক্ষমা করেন, তাহলে এই গাছের ফুল ফল এগুলো থাকবে, নাহলে সব বেকার হয়ে যাবে। এই একই জায়গায় বাতাবি গাছ, জামরুল গাছ সবই আছে আর কি। আর আমাদের এখানে একটা গাছ আছে তেজপাতা গাছ। এই গাছটায় দেখুন, এটা হচ্ছে তেজপাতা। তো এরও দেখছিলাম ওই আমের মুকুলের মতো মুকুল এসেছিলো কয়েকদিন আগে। এই যে তার সরু সরু এইগুলো বেরিয়ে আছে। এই গাছটারও পুরো মুকুলের মতো, এতেও ফুল চলে এসেছিলো। মানে মোটামুটি এখন এই বসন্তকালে সমস্ত গাছেই ফুল চলে আসে আর কি। আমাদের ভাই গোষ্ঠী এসে পৌঁছে গেছে। এবার রং খেলা হবে কি শুরু হয়ে গেছে। কিছু রং শেষ হয়ে গেছে, তাই এসছি এবার রং দোকানে রং আনতে। এখান থেকে রং কেনা হবে, মাস্ক কিনবে বলছে, মানে বেশ মজা হবে মনে হচ্ছে আজকে সারাদিনটা। রাস্তা দেখুন লোক একেবারে নেই, সবাই দোল খেলতে ব্যস্ত হয়ে গেছে। এখন কটা, এই দুপুর 12টার মতো বাজে আর কি। তো এসছি এখন রং দোকানে। এবার এসছি এখন পিকুর দোকানে। এই পিকুকে মাস্ক পরিয়ে দিয়েছে। একে চিরা চিরা লাগছে, এবার একে চিরা চিরা লাগছে। দোকানে না, দোকানে না, এর দোকানে না, এর দোকানে না, এ কাপড় দোকান। এখানে এসে পড়ে। হ্যাঁ ওটা আমি দিয়ে দিব। আমি এটা মেজেন্টা মাখানো আছে তো, আমি দিয়ে দিব। ঠিক আছে,
এদিকে 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 তাকে মাস্ক ফাস্ক খোলা তার মুখে মাস্ক নামিয়ে এবার এবার পিকুল করে অত্যাচার আরম্ভ হচ্ছে তাকে মারা তাকে মারা বাইরেই তো আছে বাইরে কোথায় কোথায় যে রং দেওয়া আছে তার নাই ঠিক ও চলো এবার বাড়ি যাওয়া হবে সেখানে এবার বাড়ির এখানে এসে সবার ইচ্ছে হলো যে আজকে একটা বড় করে ন্যাড়া পোড়ানো হবে আর কি, তো সেই জন্য তার প্রস্তুতি একটা বাঁশ ঝাড় যে এখানে সামনে ছিল সেখান থেকে এই বড় একটা বাঁশ কাটা হয়েছে। এবার এটাকে সেট আপ করা হবে, তার জন্য লাগবে খড়। এবার আমাদের গ্রামের পাশাপাশি কেউ কারো বাড়িতে আর গরু থাকে না, এই জন্য কেউ খড় আর রাখেও না, তো সেই জন্য আমার খড় খুঁজতে বেরোতে হবে। ওই পাশে একজনের বাড়িতে জানতে পারলাম যে ওর বাড়িতে খড় আছে, ঠিক আছে, এই জন্য যাচ্ছে সবাই খড় আনতে। এবার এমনিতে তো কেউ দেবে না, টাকা দিয়ে কিনতে হবে, তো যাক ওরা কথা বলুক তারপর আমরা যাব আর কি। তো খড় এনে ওইটাকে সাজাতে হবে, তারপর আপনাদের দেখাচ্ছি সাজানোর পর কেমন লাগছে। তো পাড়ার আমরা তো আছি, প্লাস ছোটো ছোটো ছেলেরা সবাই আছে, যাচ্ছি এখন খড় আনতে। এই যে দেখেছেন না, লোকের করে খড়ের গাদা আছে। নেড়া বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত বড় নেড়া বানানো হয়েছে, এত উঁচু, এই এত বড় নেড়া বানানো হয়েছে। তারপরে এখানে এসছে বকুল গাছের পাতা, এগুলো ফটফট জ্বালালে এগুলো ফটফট করে আওয়াজ করে, বকুল গাছের পাতা। এই যে কত বড়টা বানিয়েছে, আর সেখানে এগুলো জঞ্জাল ফঞ্জাল পাতা এখানে জমা আছে, এগুলো একটু পরে এটা সেটা হবে। এখানে পাতা কিছু জমা আছে, এক্ষুনি পুরোপুরি বানানো হবে। এইবারের মতো মনে হয় রং খেলা কোনোবার হয়নি আমার লাইফ। পিকু টাকা, পিকু দিকে টাকা, ও মানু এদিকে টাকা, হন টাকা। এ তো ধোয়াধুয়ি হয়ে যাচ্ছে, বিজুদার এই অবস্থা। আরো দুজন তো পুরো ভূত হয়ে গেছে। হ্যাঁ, ওরা গেছে পরিষ্কার হতে, আমি তো এখন পরিষ্কার হবো না, এখন খাওয়ার ডাক আছে কাকুদের বাড়িতে, খাবো দাবো তারপর আসবো। আবার রাত্রিবেলা রং ফং মাখাবে, আমি স্নান করবো না, এই অবস্থায় থাকবো, রাত্রিবেলা স্নান করবো। ছোট ভম্বলের অবস্থা দেখুন, এ কি আবার মাথায় রং দিয়ে দিয়েছি। তো রাতেরবেলা নেড়া পড়ানোর জন্য সবাই রেডি, এটাও পুরো রেডি হয়েছে, পাড়ার সবাই চলে এসছে। আর এখানে একটা লাইট আমাদের অভি কি করেছে, একটা বড় লাইট দিয়ে দিয়েছে, তো দারুণ লাগছে এই জায়গাটা। এবার পাপু এসছে এটা আগুন দিতে, এবার তার বুদ্ধি দেখুন, এইখান থেকে নাকি আগুন জ্বালাবে, দিলে আগুন আস্তে 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 গিয়ে ওই যে ওই গোড়া পর্যন্ত গিয়ে তারপর ওটা জ্বলবে। তার বুদ্ধি দেখেছেন? কয়টা এটি লাগিয়ে দিয়ে চুরি চুরি অত দূর চলে যাবে। এ চুরি চুরি যাইতে যাইতে অন্ধকার হয়ে যাবে। পাপাকে আনতে বলেছে, দেখে আনন্দ হতো। বোম যাও সেখানে সেখানে জমা। চোরি চোরি জানে তো, চোরি চোরি জানে তো।
পড়ানোর পর সবাই এসছে মন্দিরের কাছে। এখানে মন্দিরে হচ্ছে এখন সন্ধ্যা আরতি। আমাদের মন্দিরে তো আপনারা জানেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী আছেন, তো ওনার এখন ওই সন্ধ্যা আরতি টাইপের চলছে। আর এখানে ঠাকুর কিছু ভোগও নিবেদন হয়েছে আজকে দোল পূর্ণিমা যেহেতু। তো সবাই মিলে, পাড়ার সবাই মিলে এখন এই মন্দিরের সামনে এসেছি। এখানে আবার রাতে সবার জন্য কয়েক প্রকারের মিষ্টির ব্যবস্থা আছে। এই সবাই যেহেতু গেট টুগেদার টাইপের, তো রাত্রিবেলা মিষ্টি আছে, সবাই খাবে, ঠাকুরের লাড্ডু আছে, তো এইরকমই ব্যবস্থা করা হয়েছে আর কি। আজকে রাত্রিবেলা একটু রং ফং খেলা হয়ে গেলো, সবাইকে এসে এই পাড়ার বৌদি বৌদি আছে সব মাখিয়ে দিয়েছে। এই যে কি অবস্থা করে দিয়েছে দেখুন সবাই। আমাদের অবস্থা কেমন হয়ে গেছে। তো হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি। এ রং খেলা শেষই হচ্ছে না, তার মুখে জল মুখে দিয়ে দিয়েছে। ও মাই, আরে খাওয়ার জিনিস, খাওয়ার জিনিসও আছে, তার রঙও আছে, সবকিছু আছে। আরে ইয়ে আস মুখটা দেখি, মুখে দেখি, মুখে দেখি, মুখে মানে এই পুরো ড্রাকুলা টাইপের লাগছে, দাঁত পাত। আমাদের এটা এখনো জ্বলছে, উপরে আগুন জ্বলছে এখন। এই যে